বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব। বৈশাখে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। বাংলা নতুন বছরে ফুটে ওঠে গ্রাম বাংলার চিরায়ত সৌন্দর্য। গ্রামে গ্রামে বৈশাখী মেলা বসে, আনন্দ উৎসবে মেতে ওঠে বাঙালিরা। হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্যে রকমারি খাবারেও বাঙালিয়ানায় স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকত। বৈশাখের মেলাগুলোতে হরেক রকমের খাবারের মধ্যে অন্যতম ছিল বৈশাখের বাতাসা। প্রাচীন কাল থেকেই বৈশাখের সাথে বাতাসা জড়িয়ে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কালাই ইউনিয়নের বাউফলের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে মানুষ, দেখে এই বাতাসে দেখে তাদের এই পহেলা বৈশাখ মনে করে, নাহলে এই বাতাসা না দেখলে তো বৈশাখই মনে করতো না কেউ। কয়েক দশক আগেও বৈশাখ মাস জুড়ে হাটে বাজারে মেলায় বাতাসার দেখা মিললেও এখন আর চোখে পড়ে না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বৈশাখের বাতাসা। ছোটকালে আমরা দেখতাম কালাইয়া হাই স্কুল মাঠে অনেক বড় মেলা হইতে, 10টা 15 20টা দোকান হইতো, বাতাসা পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। এই জায়গায় পাইছি, এই জায়গায় দিয়ে বাসার জন্য নিয়ে নিছি। পটুয়াখালীর বাউফলে প্রাচীনকাল থেকেই আয়োজন করা হয় নানা আনন্দ উৎসব। এই সকল উৎসবে দোকানিরা খাবারের পসরা সাজিয়ে বসেন। এ সকল মুখরোচক খাবারের মধ্যে অন্যতম বাতাসা। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় নানা খাবারের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে সুমিষ্ট এই বাতাসা। কারিগররাও তাই আফসোস করে বলেন, একসময় মনে মনে বাতাসা বিক্রি হতো, এখন তেমনটা চলে না। মেলায় তো আগে বাতাসা চলতো, কিন্তু অনেক বছর হইতেই তো মেলা চলে না, মেলা হয় না, যার কারণে এই বাতাসাটা কম চলে। 5-7 বছর আগে অনেক 5-7 মন 8 মন বেচছি, কিন্তু এখন তো আর এরকম বেচা বিক্রি হয় না। নতুন প্রজন্ম বাংলা ও বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ না করলে কালক্রমে হারিয়ে যাবে বাঙালির চিরায়ত রূপ। নতুন প্রজন্ম সহ সচেতন নাগরিক সমাজ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ, চর্চা ও হৃদয়ে লালন করতে হবে।